তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য ছিল যে তারা মিনাকে একা ফ্ল্যাটে থাকতে দেবে না, মানে মিনা যেখানে থাকবে সেখানে তারা ব্যাঘাত ঘটাবে, এমন কিছু ঘটনা ঘটাবে যেখানে মিনা বিরক্ত হয়ে যাবে। মিনা বিরক্ত হয়ে রীতিমতন সেখান থেকে পালাবে এবং মিনা টাকা খরচা করে যেই কিছুই করতে যাবে এরা সেখানে বিঘ্ন ঘটাবে। আফটারঅল মহিলা, আফটারঅল মিনা সংসার ছেড়ে গেছে, তো যেহেতু সে সংসার ছেড়ে গেছে তার জন্য সমাজ তাকে একটা খারাপ মহিলার তকমা তো দিয়েইছে, ঠিক আছে? তো সেইখানটায় একটু ঘি ঢালার কাজ করবে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। প্রদীপ বাবু সেটাই জিত। প্রদীপ বাবু কিন্তু মুখে এখন কুলু পেতে রয়েছে। যাই হোক, মিনা শুধু দৌড়াদৌড়ি করছে সেবক দাদাকে নিয়ে, আজ এখানে তো কাল সেখানে। কিন্তু এই যে দৌড়াদৌড়ি করছে মিনা, এর ফলাফলটা আমরা কবে পাবো? এই যে এত দৌড়াদৌড়ি করছে, সেই কত মাস ধরে দৌড়াদৌড়ি করছে, সেই মার্চ মাস থেকে বোধহয় এত দৌড়াদৌড়ি করছে, তার ফলটা আমরা কবে পাবো মিনা? কবে পাবো? একজনকেও তো হলে তার উচিত শিক্ষা, শাস্তি দাও, যার কারণ তাহলে সে এই ধরনের জিনিসপত্র আর করতে সাহস পাবে না। কিন্তু না, মিনা তো কিছুই করতে পারছে না। জানি না আগামী দিনে কি হবে, তবে প্রচণ্ড হতাশ। আমি মিনাকে একটা সুবুদ্ধি দিয়েছিলাম, সেটা জানি না মিনা নেবে কিনা। ঠিক আছে, মিনা সবসময় হঠকারিতার ডিসিশন নেয়, হঠকারিতার ডিসিশন সবসময় ভুলই হয়, প্রমাণ ভুল, সব কিছু চিন্তা ভাবনা করে নিতে হয়। আজকে মিনা ফ্ল্যাটে যাবে তার ঠাম্মিকে সাথে করে, কারণ সে একা থাকতে পারে না। যখন সে একা থাকতে পারে না, আজকে ঠাম্মি আছে, কাল তো ঠাম্মি ওকে সঙ্গ নাও দিতে পারে, কারণ ঠাম্মিরও ইচ্ছা হবে এর ওর বাড়িতে ঘোরার, যেহেতু ঠাম্মিরও অনেক ছেলে মেয়ে বর্তমান, আর ঠাম্মি ঘুরে থাকতেই বেশি পছন্দ করে, তো ঠাম্মিরও তো ইচ্ছা হতে পারে যে ঠাম্মি ঘুরে ঘুরে থাকবে। মিনা ঠাম্মির ভরসায় কেন ফ্ল্যাটটা ভাড়া নিল, অত টাকা কেন ইনভেস্ট করলো? তার থেকে বরঞ্চ মিনা একটা জমি কিনে নিতে পারত, সেটাই ভালো হতো। দেখো, বাপের বাড়িতে মেয়েরা যখন বিয়ের পরে এসে থাকে তখন মানে বেশি দিন যখন হয়ে যায় না, তখন বাপের বাড়ির মানুষের মুখের এক্সপ্রেশনটা দেখবে কিরকম হয়ে যায়। কারণ এই যে সমাজে আমাদের চিন্তাধারার মধ্যেই রয়েছে, মানে ছেলেরা আজীবন থাকবে, অথচ মেয়েরা বিয়ের পরে কেমন জানি পর হয়ে যাবে। মানে বিয়ের পরে তুমি আমার সংসারে ইন্টারফেয়ার করতে পারবে না, তুমি এই করতে পারবে না, তুমি সেই করতে পারবে না, এরকম অনেক কথা। যাই হোক, তো কিমা দাল্লি বলছে সে নাকি টাকিতে যেতে চলেছে। কেন? ভাইয়ের কাজ করবে, মানে রাখি বন্ধনের দিন তাদের গোপন কথাবার্তা হয়ে গেছে এবং সেই কথা অনুযায়ী এখন কিমা দাল্লি যেতে চলেছে টাকিতে এবং সেখানে গিয়ে সে কিছু খবর সংগ্রহ করে আনবে। মানে মিনা কি করছে, মিনার অ্যাক্টিভিটি সম্বন্ধে এই সমস্ত আরো অনেক কিছু খবর নিয়ে আসবে। নিয়ে এসে ধরো একটুখানি খবর যদিও বা পায়, বেশিটা বানিয়ে খবর তৈরি করবে, বুঝতে পেরেছ? যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। তো সেই জন্য কিমা দাল্লি যাচ্ছে। তো মিনা সে তার ভিডিওর মাধ্যমে কি, মানে যেগুলো দেখায় আর কি ব্লগিংয়ে, তো সেখানটায় সে দেখালো সে বাইরে গিয়ে হটডগ খেলো, এটা সেটা খেলো সে আর তার মা। দেখো, বাইরে গিয়ে মিনা যে তার মাকে শুধু খাওয়ায় সেটা নয়, কিন্তু সে যখন বৌদির সাথে বেড়ায় তখন কিন্তু সে তার বৌদিকে এবং দাদাকে সমানভাবে খাওয়ায়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলার কিছু নেই, এবং বৌদি অপেক্ষা করে থেকেছে, সেইটা নিয়েও কিমার কথা। বৌদি হয়তো একা একা খেতে পছন্দ করে না,
জানে যে তারা চলে আসবে, ঠিক আছে একসাথে খাবো, একটা আলাদা মজা, এটা তো ভালো। বলছে বৌদির সাথেও কেমনভাবে কথা বলে মিনার কথার ধরনটাই ওরকম, আর বৌদি তো তাতে কিছু মাইন্ড করে না। হ্যাঁ, মিনা বলে সবসময় ভাত খায়, অ্যাকচুয়ালি ও ভাত খেতে ভালোবাসে, তাই তো এটা কি খারাপ কথা। বলছে বৌদিকে নাকি সে ভালোবাসে না। আরে বৌদির সাথে ননদের তো রিলেশনটা এখনো পর্যন্ত ভালোই দেখছি আমরা, বরঞ্চ মিনার মা মাঝে মাঝে বিগড়ে বসে। এমনি বৌদির সাথে মিনার রিলেশন কিন্তু খারাপ দেখিনি। এবার কিমা দাল্লির কথা অনুযায়ী যে মিনার মায়ের নাকি মুখ বেজাক, যার কারণে সে ভিডিও করতে পারছে না, একই বাড়িতে দুটো ভিডিও চলবে না, ব্লগ ভিডিও। আজকে মিনা কিন্তু ওই বাড়িতে এসে ব্লগ করা শুরু করে, এবং মিনা কিন্তু এই ব্লগ করেই প্রথমে সংসার চালায়, মানে মিনাদের বাড়ির লোকেদের সংসার চালায়, এবং মিনার পরিচিতিতে তার মাকে সবাই চেনে, এবং তারপরে সে তার মাকেও একটা চ্যানেল খুলে দেয় আর কি, ঠিক আছে। তাহলে একটা মেয়ে যখন দাঁড়ানোর চেষ্টা করছে, এবং সে মিনার দাদার থেকেও যখন মিনা ওই বাড়িতে এত পয়সা করি এখনো পর্যন্ত ঢালছে, আর এটাও সত্যি কথা, মিনার মায়ের ব্লগ কিন্তু সেরকমভাবে চলবে না। মিনা যদি আজকে ফ্ল্যাটে থাকে বা অন্য কোথাও থাকে, মিনার মায়ের ব্লগ সেইভাবে চলবে না। যখন মিনাকে দেখাবে তখনই তোমরা দেখে রেখো, ওই রান্না আর ওই মিনার মায়ের ব্লগ মানুষে 1-2 দিন দেখবে ইন্টারেস্ট সহকারে, আর মিনা যখন যাবে ওই বাড়িতে তখনই দেখবে, আদারওয়াইজ দেখবে না, সেইভাবে ভিড় জমাবে না মানুষে, ঠিক আছে। তো তাহলে মিনার মায়ের বোঝা উচিত যে দর্শক আমার মেয়েকে দেখতে বেশি পছন্দ করে আমার থেকে, তো অ্যাডজাস্ট তো করতেই হবে। আজকে যখন মিনা ফ্ল্যাটে যেতে চেয়েছিল বা যাওয়ার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল, তার মা তো তাকে আটকায়নি। তাহলে আজকে যখন থাকতে পারছে না ফ্ল্যাটে, যে কারণেই হোক, তার দায়ভারটাও তো মাকে নিতে হবে, মা বাবাকে। মিনার বাবা বলে নাকি একজন পুলিশ কর্মচারী, তাহলে মিনার বাবার বুদ্ধিটা আরো পুরো বুদ্ধি হবে। তাহলে সে কিভাবে বলে যে ওই ফ্ল্যাটে থাকার জন্য ভাড়া নিয়ে? মিনার বাবার তো বোঝা উচিত যে যার মেয়ে এইভাবে করে মানে সংসার ছেড়ে চলে এসছে, তো যেইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পিছনে লাগছে, বিশেষ করে কিমা, হ্যাঁ আমার মেয়ে আলাদা থাকলে এটা যে খুঁজে বের করবে বা এই বের করে যে এই সমস্ত করবে, আমার মেয়ের মানে জিন্দেগি হারাম করে দেবে, এটা তো ভাবার কথা, তাই না? আর আমার এই কথাটা বলি, মিনার বাবা একজন পুলিশ প্রশাসনের লোক হয়ে কেন তার বাবা তার মেয়েকে প্রোটেকশন দিতে পারছে না? কেন তার মেয়ে ওই ফ্ল্যাটে একা থাকতে পারছে না? কেন সুরক্ষিত নয়? যদি মিনা কোনো খারাপ কাজ তো করছে না, মিনা তো তার বাড়ির লোকেদের সাথেই রয়েছে, আর একা থাকতে কি সমস্যা? না, এটা হতে পারে মিনা হয়তো একা থাকতে পারছে না, ভয় পাচ্ছে, হয়তো ভেবেছিল একা থাকতে পারবে, ঠিক আছে, যেহেতু ছেলেকে নিয়ে আর একটা ধ্যান ধারণা ছিল, এখন যখন ছেলে আসছে না বা ছেলেকে পাচ্ছে না দৌড়াদৌড়ি করে, তো এখন হয়তো একা থাকতে পারছে না, এরকম অনেক ভাবনা চিন্তার বিষয় থাকতে পারে। তবে কিমা দাল্লি বলছে সেবক দাদাকে গিয়ে এই করবে সেই করবে, হ্যাঁ কিমা দাল্লি যাবে টাকিতে গিয়ে এই করবে সেই করবে, তো তার মিনার ফ্ল্যাটে গিয়ে মানে বলছে ঘর সত্ত্ব বিভীষণ। তাহলে কি মিনার ফ্ল্যাটে কোনো মানুষজন আছে যারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রাখছে, যারা তথ্য পাচার করছে, হ্যাঁ যে কোন সময় আছে না আছে, হ্যাঁ বা কে ঢুকছে কে বেরোচ্ছে, এরকম কি কেউ করছে? যাই হোক, সেই তো মিনার যতই মায়ের মুখ কালো হোক, দাদার মুখ কালো হোক, বাবা সেইভাবে মুখ কালো আমরা দেখিনি, যাই হোক তাও তো সেই মিনা তার বাবার বাড়িতেই রয়েছে, তাই না? তাহলে ওই গ্রামেই কোথাও যদি আশেপাশে ভাড়া নিয়ে থাকতো সব থেকে ভালো সেটাই হতো। মিনার বাড়িতে সব থেকে ফার্স্ট কথা সেফ, দোতলায় বা নিচতলায় যাই হোক যেরকমভাবে এখন রয়েছে, আর নয়তো ভাড়া নিয়ে থাকতো সেই।
দেখো এই ভাড়ার টাকাটা গুনতে হচ্ছে, সেখানে মিনা গেলে একটা অন্যরকম ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করতে পারতো, ব্লগ ভিডিও, বা ওখানে প্রমোশন ভিডিওগুলো ভালো হতো, নিজের মতন করে স্বাধীন করে থাকতে পারতো। এখন দেখো একটা ওয়াইফাই এর টাকা আছে ওখানে, ঠিক আছে, মাস গেলে ফ্ল্যাটের মেইনটেনেন্স চার্জ আছে, সেটা থাকো চাই না থাকো তোমাকে পে করতে হবে। আর যদি ভাড়া ফ্ল্যাট হয়ে থাকে তাহলে ভাড়াটাও দিতে হবে। তাহলে এই সমস্ত এত কিছু খরচাপাতির পর যদি সে নাই থাকতে পারে তাহলে লাভ কি হলো বলো? সব দিক থেকেই লস না? তার থেকে ভালো ছিল বাপের বাড়িতে থাকা বা আশেপাশে, বাপের বাড়ির আশেপাশে ভাড়ায় থাকা। আমি জানি না মিনার বাবা মা এই মিনার এই বুদ্ধিটাতে কি করে সায় দিল। সব থেকে ভালো করতো জানো মিনা, যদি একটা জমি কিনে নিত, এইসব টাকা পয়সা খরচা না করে অল্প পয়সা জমি যদি একটা জমি কিনতে পারত, সেখানে ভবিষ্যতে বাড়ি করত, সেইটা হতো, বা জমিটা কিনে কিছু বছর পর বিক্রিও করে দিত, সেইটা হতো কিনা মিনার জন্য বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, কিমা দাল্লি পুরো উঠে পড়ে লেগেছে মিনার পিছনে লাগছে। জানি না আগামী দিনে কি তথ্য বের করে নি, কিভাবে আর কি করবে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।